শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই ভদ্রলোক দীর্ঘদিন ধরে এই অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে এককভাবে করে যাচ্ছেন এবং আমি দেখতে পাচ্ছি উনি আজও আছেন। আপনি যে দীর্ঘদিন ধরে এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখানে আপনার ব্যানারে আমি দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি আছে, পাশাপাশি আপনার কথাগুলো আপনি ব্যানারে তুলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছেন। আপনার নাম পরিচয় দিয়ে বলুন, কি আপনি চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাবেক পুলিশ সদস্য নাজমুল তারেক, আলোচিত টিপকাণ্ডে চাকরিচ্যুত। আর আজকে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচির উদ্দেশ্য এবং আমার ব্যানারে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দেখতেছেন, এর অর্থ হলো আমি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে চাচ্ছি এবং আমি যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিলে যে যাবে কি না এই আসলে নিশ্চয়তা নেই। হ্যাঁ, যার জন্য আমি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আমি আমার স্মারকলিপি দিতে চাচ্ছি। এবং ফ্যাসিবাদের আমলে এখন তো বিএনপির অনেক নেতাকর্মী আছে কিন্তু যারা এক সময় ধান খেতে ঘুমাইতো, কিন্তু ফ্যাসিবাদের আমলে আমি এই প্রেস ক্লাবে বসে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্য প্রচারে কেন বাধা আওয়ামী লীগের আমলে, যার জন্য আমাকে গুম করার চেষ্টা করা হয়েছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রী আর মানবিক বিবেচনা করে, উনি তো মানবিক সরকার, এবং দেখেন ফ্যাসিবাদের আমলে আমার সাথে বিশাল জুলুমের শিকার এবং উনার নিয়ে বক্তব্য দেওয়াতেও আমাকে গুম করার চেষ্টা করা হয়েছিল। এবং আলোচিত একটা বিষয়, ফ্যাসিবাদের আমলে জোরপূর্বক তদন্ত প্রতিবেদন আমার পক্ষে, প্রত্যক্ষ সাক্ষী আমার পক্ষে, এই বিষয় কটূক্তির কোনো প্রমাণ পাই নাই। তারপরেও হাসিনার আমলে অদৃশ্য কারণে, ফ্যাসিবাদের আমলে অদৃশ্য এক কারণে আমার চাকরি চলে গেছে। আমি চাকরি হারিয়ে মানবতার জীবনযাপন করতেছি। আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি খুব কষ্টে আছি। আমার বাচ্চা, ছোট বাচ্চা, আপনারা জানেন হয়তো বা যে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করেছিলাম 1 মাসের বাচ্চা নিয়ে, নবজাতক। সেই বাচ্চাটা 4.5 বছর বয়স, মাঝে গত পরশুদিনকে আসার সময় বলছে যে বাবা আমার কি অপরাধ ছিল যে বাবার চাকরি ফেরানোর জন্য আমার প্রেস ক্লাবে বসতে হবে। আমার বাচ্চা যে প্রশ্নটা করছে এই প্রশ্নের উত্তর আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই, বিরোধী দলের নেতার কাছেও চাই। ইভেন বৈষম্য ছাত্র আন্দোলনের ফসলে যারা সংসদ সদস্য হয়েছে, ফ্যাসিবাদের আমলে সবচেয়ে নিকৃষ্ট বৈষম্য আমার সাথে হয়েছে, কিন্তু আমি আজও বলতো, কারণ আমার এই সামান্য বিষয় যে জিনিস ঘটি নাই, জাতীয় সুবর্ণ মোস্তফা সংসদ সদস্য উনি সংসদে বলে একটা মিথ্যাচার করে শুধু আমাকে না বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছে। কাজে আমি মনে করি যে এবারও বিষয়টা সংসদে তোলা উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংসদ সদস্যরা আছে, বিরোধী দলের যে নেতা আছে, তাদেরকে তোলা উচিত। আমি এমন বক্তব্য দিয়েছিলাম যে একজন লোক আল্লাহর ভয়ে দাড়ি টুপি রাখবে, নামাজ কালাম করবে, তাহলে কেন জঙ্গি জামাত শিবির ট্যাগ দিতে হবে? আজকে তো অনেকেই কথা বলতে পারছে জামাতের, এক সময় দেখছি জামাতেরকে কথা বলতে পারিনি, কিন্তু আমি ফ্যাসিবাদের আমলেই বলেছি, যার জন্য আমি জুলুমের শিকার। আমি আজকের অবস্থান কর্মসূচির উদ্দেশ্য হলো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ কামনা করতেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা, আমি খন্দকার মাসুদুজ্জামান।